আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমাদের মানে সম্প্রতি অনেক ভাইয়ের কাগজ হইতেছে আর কি, ওই 2 বছরের নিয়ম আর কি। তো আছে না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা কি, অনেকে আমরা ভয় পাই যে আমাদের এমপাদনামেন্টে এক রাজ্যে অন্য রাজ্যের কন্ট্যাক্ট দিয়ে দিলে কি হইব কিনা। আমাদের এক ভাইয়ের কাগজ হয়েছে, সে এক কমিউনিটিতে থাকে, এক রাজ্যে থাকে, ওই রাজ্যের কন্ট্যাক্ট দিয়ে সে কাগজ জমা দিছিল। হ্যাঁ, রেকিরিদও আসছে। হুম রেকিরিদও আসছে যে মানে ওই যে অর্থনৈতিক সার্টিফিকেট চাইতেছিল, তার যে এমপ্রেসা থেকে সে কন্ট্যাক্ট নিছে আর কি। অর্থনৈতিক সার্টিফিকেট সেই এমপ্রেসায় দেখাইতে পারে নাই। পারে নাই। এরপর কি করছে, সে অন্য রাজ্য থেকে একটা কন্ট্যাক্ট দিয়ে জমা দিয়ে দিছে। তার 15 দিনের মাথায় ফাভরেবল এসে পড়ছে। হে উকিলে জিজ্ঞাসা করছিল, অন্য রাজ্যের কন্ট্যাক্ট এক রাজ্যের মানে ইম্পার্দনামিয়াতে এটা কি হইব নি? উকিলে বলছে কোনো সমস্যা নাই। এর পাশাপাশি তার পুলিশ ক্লিয়ারেন্স কাদো কাদো হয়ে গেছিল যখন সে রেকিরিদো প্রেসেন্ট করতেছে। এক্সাম্পল রাখি, হ্যাঁ, এটাও আবার উকিলে কি বলল, যে আপনি তো বাংলাদেশে যান নাই, তাই আপনার যে বাংলাদেশে কোনো মামলা নাই এটা তো আগেই তারা আপনি দাখিল করে দিয়েছেন, তাহলে হ্যাঁ নতুন করে দাখিলে কোনো প্রয়োজন নাই, তারা আর চাইবে না। এক্সাম্পল রাখি, এই আর কি। তো সেক্ষেত্রে যে যাই করতেছেন, মানে আছে না, আমাদের কাছে শূন্য কোনো কাজ করবেন না, আমাদের কাছে শূন্য একটা ধারণা নেবেন, কিন্তু আপনি আপনার উকিলের সাথে আলোচনা করে তারপর কাগজপত্র জমা দেবেন আর কি। কাগজপত্র জমা দেবেন, এই হয়েছে বিষয় আর কি। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।